আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুলতানাস কিচেন। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একদম বিয়েবাড়ির স্বাদের রুই মাছের কালিয়া। আজকে এই মাছের কালিয়াটা একদম বিয়েবাড়ির রুই মাছের কালিয়ার মতোই। আপনারা যদি আমার রেসিপিটি ফলো করে বাসায় বানিয়ে দেখেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। রুই মাছের কালিয়া বানাতে প্রথমে আমি এখানে 6 পিস মিডিয়াম সাইজের রুই মাছ নিয়েছি। এখন মাছগুলোকে ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া। এবার এই সব কিছুকে একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার সময় খেয়াল রাখবেন যেন সবগুলো মাছের টুকরার গায়ে সমানভাবে মশলাগুলো লাগে। মাখিয়ে নেওয়া হয়ে গেলে একটা প্যানে 1/3 কাপ তেল দিয়ে দিচ্ছি। এই মাছের কালিয়ার মধ্যে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে, তাই চেষ্টা করবেন একটু বেশি করে তেল দেওয়ার জন্য। তারপর মাছগুলোকে সামান্য ভেজে নিব। একদম কড়া করে ভাজবো না, হালকা কালার করে এপিট ওপিট উল্টিয়ে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এবার মাছের পিসগুলো উঠিয়ে ওই একই তেলে কিছু গোটা মশলা দিয়ে ফোড়ন তুলে নিব। প্রথমে দিচ্ছি একটা তেজপাতা, তারপর 2টা ছোট সাইজের দারচিনি, 2টা এলাচ, 1/4 চা চামচ কালো জিরা, 1/4 চা চামচ গোটা জিরা। এই গোটা মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজগুলোকে একদম মিহি করে বেটে নিইনি, হালকা একটু দানাদার করে বেটে নিয়েছি। পেঁয়াজ বাটাটা তেলের সাথে একটু হালকা কষিয়ে নিব। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার এই বাটা মশলাগুলোকে ততক্ষণ কষাবো যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা উঠে যায়। মোটামুটি 2-3 মিনিটের মতো কষালে হবে। এরপর এখানে আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া। এবার এই মশলাগুলোকে আবারও 1 মিনিটের জন্য কষিয়ে নিব। আর কষানোর মাঝে একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোট ছোট কিউব করে কেটে দিয়ে দিলাম। টমেটো সহ মশলাগুলোকে একটু কষিয়ে নিব যেন টমেটোটা একটু নরম নরম হয়। বাস আমার টমেটোটা একটু নরম নরম হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিব হাফ কাপ টক দই। আমি এখানে টক দইটাকে পানি সহ একটু ফেটিয়ে নিয়েছি। আর 2 টেবিল চামচ কাজু বাদাম বাটা। এই মাছের কালিয়ার মধ্যে কাজু বাদাম বাটা দিলে এর মধ্যে একটা শাহি ফ্লেভার অ্যাড হয়, তাই চেষ্টা করবেন কাজু বাদাম বাটাটা দেওয়ার জন্য। এবার এগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর সামান্য পানি দিয়ে সব কিছু আবারও কষিয়ে নিব। আমি যেভাবে ধাপে ধাপে মশলাগুলো অ্যাড করে ধাপে ধাপে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি, আপনারাও চেষ্টা করবেন এই স্টেপগুলো ফলো করার জন্য। কারণ একসাথে সবগুলো মশলা দিয়ে আপনি যদি কষান তখন আপনার মাছের টেস্টটা যেমন হবে তার চেয়ে 2 গুণ বা 3 গুণ ভালো হবে যদি আপনি এরকম ধাপে ধাপে মশলাগুলো দিয়ে আস্তে আস্তে সময় নিয়ে কষান। এই মাছের কালিয়ার স্বাদটা আপনার মশলা কষানোর উপর অনেকাংশে নির্ভর করে, তাই চেষ্টা করবেন মশলাগুলোকে একটু সময় নিয়ে কষানোর জন্য। আমি মশলাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না এর উপর তেল ভেসে আসছে। দেখুন আমার মশলাটার উপর তেল চলে এসেছে। এখন আমি এই মাছের পিসগুলোকে আস্তে আস্তে দিয়ে দিব। সাবধানতা অবলম্বন করবেন, নাহলে কিন্তু মাছের পিসগুলো ভেঙে যেতে পারে। মাছের পিসগুলো দেওয়ার পর একটু হালকা নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। 1 মিনিটের মতো এভাবে মশলার মধ্যে আমি মাছগুলোকে রান্না করব। তারপর আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর এখানে 4-5টা কাঁচা মরিচ মাথা দিয়ে একটু ফেড়ে তারপর দিয়ে দিচ্ছি যেন মরিচের সুগন্ধটা মাছের মধ্যে মিশে যেতে পারে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং রান্না করব মিডিয়াম হিটে 10 মিনিটের জন্য। এর মাঝে 2-3 বার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে পারেন, না হলে কিন্তু মশলাগুলো নিচে দিয়ে লেগে যেতে পারে। আমি মাঝে মাঝে এভাবে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। 10 মিনিট হয়ে গিয়েছে আর দেখুন আমার মাছের ঝোলটা একদমই গাঢ় হয়ে গিয়েছে আর উপর দিয়ে তেল ভেসে এসেছে। কতটা লোভনীয় লাগছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন।
আপনারা নিশ্চয়ই বাসায় ট্রাই করবেন, দেখবেন অনেক মজার হয়েছে। একদম বিয়েবাড়ির স্বাদের অথেন্টিক ওই মাছের টেস্টটা আপনারা পাবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।